Hi guys and welcome back to my channel. আজকে আমি পয়লা বৈশাখের মেকআপ নিয়ে এসেছি। সো দেখতে দেখতে আবার পয়লা বৈশাখ চলে আসলো অ্যান্ড প্রতিবারের মতো এবারও আমরা চিন্তা করছি নিশ্চয়ই যে কীরকমভাবে সাজা যায়, কী ড্রেস পরা যায়, কী হেয়ার ডু করা যায়। প্লাস ওদিন সবার মাথায় একটা চিন্তা থাকে যে অনেক গরম হবে, তো মেকআপটা কীভাবে করলে হচ্ছে গিয়ে আমার মেকআপ সারাদিন লাস্ট করবে। তো এর সব কিছু সলিউশন নিয়ে আমি আজকে এই টিউটোরিয়ালটা বানাচ্ছি। হোপফুলি এটা তোমাদের সবার ভালো লাগবে। সো আমি তোমাদেরকে আজকে দেখাবো দুটা মেকআপ লুক। একটা হচ্ছে একটু কম মেকআপ ইউজ করে, যেটা চোখ একটু সিম্পল থাকবে বাট একটু স্কিনটা একটু গ্লোই দেখাবে। আরেকটা হচ্ছে যেটাতে হচ্ছে চোখ একটু ডার্ক থাকতো, যার যেরকম ভালো লাগে সে সেভাবেই করতে পারে মেকআপটা। কিন্তু পয়লা বৈশাখের দিন অনেক গরম পড়ে সবসময় আমরা জানি, তো এই কারণে খুবই ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখা যাতে সারা দিন আমার যতই গরম পড়ুক না কেন আমার মেকআপ যাতে কোনোভাবে নষ্ট না হয়। তো একটা ভালো মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে বেস। কিনে অলরেডি হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার ইউজ করে ফেলেছি। সো সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার, ভালো মতো ময়শ্চারাইজ করে দেন একটা ভালো প্রাইমার ইউজ করা। যদি অয়েল স্কিন হয়ে থাকে তাহলে অয়েল কন্ট্রোল বেস একটা প্রাইমার ইউজ করতে হবে, বাট যেহেতু আমার ড্রাই স্কিন সো আমি একটা গ্লোই একটু ডিউই একটা প্রাইমার ইউজ করি। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করব Maybelline Fit Me Foundation। দুইটা শেড ইউজ করছি আমি, একটা 128 অ্যান্ড 228। এই দুইটা শেড আমি একসাথে করে দিব। তো আমি দুইটা ফাউন্ডেশন মিক্স করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো। এর জন্য আমি ইউজ করছি Anastasia Cream Contour Palette। এবার ফর ব্লাশ আমি আনাস্টাজিয়ার সেম প্যালেটটা থেকে আমি ইউজ করছি। সো আমি আগে সব ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করে নিচ্ছি, দেন একসাথে সব সেট করব। তো ক্রিম ব্লাশের জন্য আমি ইউজ করছি আমার ফিঙ্গার। তোমরা চাইলে কোনো ব্রাশ ইউজ করতে পারো। ইউজ করবো হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট কিকাস সোপ অ্যান্ড গ্লোরি পাউডার, যেটা দিয়ে আমি যেখানে যেখানে কনসিলার দিয়েছি যেখানে আমি কনসিলার দিয়েছি সেই জায়গাগুলো সেট করব। সো আমার আন্ডার আই, চোখের উপর, আমার কপালে, কারণ এখানে আমি কনসিলার দিয়েছিলাম, এবং আমার ঠোঁটের চারপাশে। অ্যান্ড মেকআপের ক্ষেত্রে দেখা যায় স্কিন অয়েলি হোক বা ড্রাই হোক, বেশিরভাগ সময় মেকআপ করার পরে স্মাইল লাইন্স পড়ে যায়। সো এই জিনিসটা দূর করতে দরকার হয় ভালো করে এই জায়গায় মেকআপটা সেট করে নেওয়া। চট করে আমার আইব্রাউজটা ফিল আপ করে নিব। সো আমার ব্রাউজ ফিল আপ করা ডান। এখন আমি আই মেকআপ
করছি আমার কালারপপের জোডিয়াক প্যালেটটা। এই প্যালেট থেকে আমি বেসিক্যালি এই শেডটা আর এই শেডটা নিয়ে কাজ করব। এই শেডটা নিচ্ছি এবং এই শেডটাকে আমি আমার ক্রিজে ইউজ করছি। So basically এটা একটা মন আইশ্যাডো লুক। দেন ইনার কর্নারের জন্য আমি এই শেডটা ইউজ করছি। অ্যান্ড এই শেডটাকে আমি আমার ব্রাউ বোন হাইলাইটার হিসেবে ইউজ করব। ডার্ক একটা শেড নিয়ে স্মাজড একটা আইলাইনার টাইপ করব। এটা একদম আমার ল্যাশ লাইনের সাথে। একটা ফেক উইং টাইপের করব, সো দ্যাট উইংড আইলাইনারের মতো একটা ফিল আসে চোখে। দেন আমি ওই লাইট শেডটা যেটা আমি লিডে ইউজ করেছি ওই সেম শেডটা আমি লোয়ার ল্যাশ লাইনে ইউজ করছি। হাইলাইটারের জন্য আমি ইউজ করব হচ্ছে গিয়ে বেকা হাইলাইটার, শেড হচ্ছে মুনস্টোন। যাদের অয়েলি স্কিন, সো তাদের হাইলাইটারটা একটু কম ইউজ করাটা সেফার। যেহেতু আমাদের চোখের মেকআপ হচ্ছে গিয়ে খুবই লাইট অ্যান্ড সিম্পল, সো এই কারণে লিপস্টিক দিব হচ্ছে গিয়ে আমি খুবই বোল্ড একটা কালার, যেটাতে আমার চোখটা আরও ফুটে উঠবে। সো এটা হচ্ছে কি আমার ফার্স্ট লুক। তো এবারে মেকআপ লুকটা আমাদের হবে হচ্ছে গিয়ে ডার্ক ব্লু স্মোকি আই, যেটা আমি এই প্যালেটটি থেকে ইউজ করছি। সো ফার্স্টে আমি একটা ক্লিন ব্রাশ নিয়ে আমার এজগুলো আরো স্মুথ করছি।
দেন আমি এই শেডটা ইউজ করছি আমার ক্রিজে এবং ভালো মতো সেই ব্লু শেডটা মিক্স করে নিচ্ছি যাতে কোনো হার্শ এজ না দেখা যায়। ব্লেন্ডিংয়ের কারণে কিছুটা ব্লুটা কমে গিয়েছে, সো এই কারণে আমি আরেকটু অ্যাড করে নিচ্ছি ওই একই শেড। লিডে আমি আরও এই শেডটা ইউজ করছি। যাতে আমার চোখে আরেকটু ডাইমেনশন হয়। এবার যেহেতু চোখ হচ্ছে আমরা এত ডার্ক করেছি, সো এই কারণে আমি এবার ঠোঁট হচ্ছে গিয়ে একটি নিউট্রাল শেড ইউজ করব। সো এটা একটা ম্যাকের নিউড একটা কালার, ইটস কাইন্ড অফ সেক্সি। So that completes this video. আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটি। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। And see you guys in my next video. Bye!